হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেকটাই ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা সেন্সি ভিডিও। আর ভাইয়া একটা আমাকে কমেন্ট করছিল যে তার নাকি একটা রেডমি নোট 13-এর সেন্সি দরকার। তো ভাইয়ার জন্য সেন্সি না আনলেও নয়, ভাইয়ার জন্য একটা সেন্সি নিয়ে আসলাম আজকে। আর সেন্সি ভাইয়াকে বলছি, ভাইয়ের উদ্দেশ্যে বলা হচ্ছে যে সেন্সি করার আগে একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, আপনার ডিপিআইটার দিকে। ডিপিআই সবসময় ঠিক রাখবেন, ঠিক আছে? ডিপিআই ঠিক থাকলে আপনার হেডশট লাগার চান্স বেশি থাকবে। আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনার ফায়ার বাটনের দিকে। আপনার ফায়ার বাটন কত আছে আপনার ফোন অনুযায়ী ফায়ার বাটনটা দিতে হবে। আর আপনার রেডমি নোট 13 অনুযায়ী আপনার ফায়ার বাটন 50-এর মধ্যে রাখতে হবে। আর ফ্রি লক রাখতে হবে আপনার 184-এর মধ্যে। 184 কিংবা 185 এর মধ্যে রাখলেও চলে। আর আপনার স্নাইপার স্কোপ হচ্ছে আপনার ফোনের ডিভাইস অনুযায়ী, আপনার প্রসেস কেমন, তারপর আপনার র্যাম অনুযায়ী। আপনার র্যাম যেহেতু একটু বাড়তেই, তার কারণে আপনার 171 রাখলেও আপনি স্নাইপার কন্ট্রোল রাখতে পারবেন, ঠিক আছে? আর কতগুলো ডিভাইস আছে আপনার সেন্সিটিভিটি বেশি, তার কারণে তাদের স্নাইপার স্কোপ একটু কম রাখতে হবে, ঠিক আছে? আর নোট 13 অনুযায়ী 171 রাখলেই পারফেক্ট, আপনি স্নাইপারটা ভালো চালাইতে পারবেন। আর মেন হচ্ছে যে এগুলো না, মেন হচ্ছে যে এই চারটা: জেনারেল, রেড ডট, 2 স্কোপ, 4 স্কোপ, এই চারটা হচ্ছে মেন, ঠিক আছে? তারপর আপনার জেনারেল রাখতে হবে। জেনারেল হচ্ছে আপনার ফোনের সেন্সিটিভিটি 200 রাখলে হবে না, রেড ডট হেডশট লাগার চান্স কম থাকবে। আপনার জেনারেল রাখবেন 188। তারপর হচ্ছে আপনাদের রেড ডটটা সবসময় খেয়াল রাখবেন আপনার কত দেওয়া আছে। রেড ডটের কাজ হচ্ছে যে আপনার ফায়ার বাটনের উপর, আপনার ফায়ার বাটন যত উপরে তুলবেন রেড ডটটা আপনার যত বেশি থাকবে। মনে করেন আপনার রেড ডট আছে 200, ঠিক আছে? আপনি যদি ফায়ার বাটন আপনি স্ক্রল করেন না, তাহলে আপনার ফায়ার বাটনটা চলে যাবে সবসময় মাথার উপরে, ঠিক আছে? সবসময় আপনি খেয়াল রাখবেন 158, আপনার রেডমি নোট 13 অনুযায়ী 158 কিংবা 160-এর মধ্যে রাখার জন্য। নাহলে আপনার বডির মধ্যে, নাহলে আপনার মাথার উপরে চলে যাওয়ার চান্স বেশি থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে 2 স্কোপ আপনি 182 রাখলেও চলবে, 182-এর মধ্যে রাখবেন। তারপর হচ্ছে 4 স্কোপ আপনি 191 রাখবেন, ঠিক আছে? আপনার রেডমি নোট 13 অনুযায়ী 191 রাখবেন। আর এগুলো সব কিছু করার পর আপনার সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার ডিপিআই দিকে। ফোনের ডিপিআই কত দেওয়া আছে, ঠিক আছে? ফোনের ডিপিআই আপনার 399 রাখবেন আপনার ফোন অনুযায়ী। ফোনের র্যাম যেহেতু একটু বেশি, তাহলে আপনি 399 রাখলে আপনার জন্য পারফেক্ট। তো সেন্সিটিভিটি করলে হবে না, সবসময় খেয়াল রাখতে হবে আপনার হাতের উপর, ঠিক আছে? আপনার সেন্সিটিভিটি দিয়ে কিছু হবে না, আপনার নিজের স্কিল দিয়ে খেলতে হবে। আপনার এই সেন্সিটিভিটি দিয়ে ট্রেনিং গ্রাউন্ডে কমে না হয় আধা ঘন্টাতে 1 ঘন্টা আপনার প্রথমে ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার পর যদি হাতে আসে, তারপর 2-1টা কাস্টম খেলবেন। খেলার পর যদি হাতে আসে, সিএস খেলে, তারপর হাতে আসার পর দেখবেন যে অটোমেটিক আপনার হেডশট লাগার চান্স বেশি থাকবে, ঠিক আছে? আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা কাজে দেয়, আপনার যদি কোনো কাজে আসে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ফ্রেন্ডদের শেয়ার করে দিবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের জন্য যাতে আমি করতে পারি। আর কমেন্ট বক্সে বলে যাবেন আপনার ভিডিওটা কেমন হয়েছে। চলেন এই সেন্সি দিয়ে একটা গেম প্লে করা যাক। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর কমেন্টে বলে যাবেন আপনার সেন্সি কি কাজ করেছে কিনা। যদি কাজ না করে কমেন্টে বলে যাবেন, আমি আপনার জন্য চেষ্টা করব আপনার সেন্সিটা ঠিক করে দেওয়ার জন্য। দেখতে দিতে পারছেন আমার হেডশট কীরকম লাগতেছে। আপনিও চেষ্টা করবেন এরকম খেলার জন্য। আপনার সেন্সিটা আমি যেমন বলছি তেমন অনুযায়ী আপনার খেলার জন্য, ঠিক আছে? তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগছে? আশা করি সবারই ভালো লাগছে। আর দ্বিতীয়ত, এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
আর আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের বন্ধুদের জন্য নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।